বিকেল হলেই মন চায় শুধু একটু অন্যরকম খাবার খেতে। তো কম সময়ে কম উপকরণে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমেই আমি সিদ্ধ করা আলুগুলো ছোকাগুলো ফেলে দেব। এরপর ওই আলুটাকে একটু হাতের সাহায্যে ভেঙে নেব। একটা বাটিতে পরিমাণ মতন ময়দা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন চিনি, হাফ চামচের মতন কালো জিরে আর রয়েছে সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা ময়ামের মতন হবে। এরপরে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে বেশ ভালো করে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব বেশি নরম বা শক্ত না হয়। এরপর বাকি উপকরণগুলো কেটে নেব। লঙ্কা কুচি, আদা কুচি, রয়েছে ধনেপাতা কুচি। তোমরা এখানে কাসুরি মেথিও ব্যবহার করতে পারো। এরপর দেখে নাও বাকি উপকরণগুলো। কড়াইতে সাদা তেল দিয়ে বাদামগুলো একটু ভেজে নিলাম। এরপর ওই তেলেতেই 5 ফোড়ন দিয়ে আদা কুচি, লঙ্কা কুচি, ম্যাশ করা আলু দিয়ে দেবো, মটর ডাল, পরিমাণ মতন চিনি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর সামান্য গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আরেকটা কড়াইতে ধনে, জিরে, লঙ্কা, লবণ ভেজে নেব। এরপর ওই বাদাম আর ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে নিয়ে ভেজে করা মশলাটা গুঁড়ো করে নিয়ে এরপর ওই আলুতে দিয়ে দেবো। নামানোর আগে ধনেপাতা কুচিও দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপরে নামিয়ে নেব। আলুটা গন্ধটা কিন্তু বেশ ভালোই বেরিয়েছিল। এরপরে চলো একটা রুটির মতন ডো করে নিই। লেচিগুলো ছুরি দিয়ে কেটে নেব এরকম ছোট্ট ছোট্ট করে। এরপরে লম্বা লম্বা করে লুচির মতন শেপ দেব। ফেলে রাখা ময়দাতে জল ভরিয়ে দুদিকে একটুখানি ভাঁজ করে নিয়ে অনেকটা সিঙ্গারার মতন আকার দেব। ভেতরে পুরগুলো ভরে দিয়ে দু সাইডের মুখগুলো আটকে দেব। এরপর দেখো এক এক করে সবগুলো আমি করে নিয়েছি। এটা অনেকটা দেখতে লাগছে সিঙ্গারা মতন। আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। এরপরে এক এক করে সবগুলো দিয়ে দেব। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এরপরে দেখো মোটামুটি সব ভাজা কমপ্লিট। এরপরে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি সসের সঙ্গে। গরম গরম এরকম নাস্তা বিকেলে হলে বেশ ভালোই লাগে। একটা ভেঙেও দেখাচ্ছি। এ দেখো ভেতরটা অনেকটা পুর রয়েছে, দেখতে পাচ্ছ পুরো পুরে ভরা। আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও এবং ফেসবুক পেজটি ফলো করে যেও। তো আজকের জন্য টাটা।